আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মহান রব্বুল আলামিন সূরা কাহাফে 50 নম্বর আয়াতে ইবলিস শয়তানের সন্তান আছে বলে উল্লেখ করেছেন। কিন্তু শয়তান সন্তান কিভাবে অর্জন করলো সে ব্যাপারে কুরআন ও হাদিসের কোনো সহিহ মন্তব্য পাওয়া যায়নি। কাতাদা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যেহেতু শয়তানের সন্তান আছে তাই ধারণা করা যায় তার স্ত্রীও আছে। অনেক আলেম উলামাদের মতে শয়তানের ডান উরুতে পুরুষ লিঙ্গ এবং বাম উরুতে স্ত্রীলিঙ্গ রয়েছে, যার মাধ্যমে শয়তান নিজেকে গর্ভবতী করে এবং প্রত্যেক দিন 10টা করে ডিম পাড়ে, যার প্রত্যেকটা থেকে 70টা পুরুষ এবং মেয়ে জিন জন্মায়। তবে এই সকল বক্তব্যের কোনো সঠিক দলিল কিংবা প্রমাণাদি পাওয়া যায় না। হাদিস শরীফে রয়েছে, যখন মহান আল্লাহ তাআলা শয়তানের সন্তান ও স্ত্রীকে সৃষ্টি করার ইচ্ছা পোষণ করলেন, তখন শয়তানের মধ্যে রাগের উদ্রেক ঘটালেন। আর তখন শয়তান প্রচণ্ড রেগে গেল এবং অতিরিক্ত রাগের কারণে তার মুখ থেকে একটি আগুনের গোলা বের হয়ে আসে এবং সেই আগুনের গোলা থেকেই তার স্ত্রী তুরতুবাকে সৃষ্টি করা হয়। হাদিস শরীফ থেকে জানা যায়, মানব জাতির থেকেও দ্রুত শয়তান তার বংশ বিস্তার করে চলেছে এবং শয়তান মানব জাতির সন্তানের থেকে 9 গুণ বেশি সন্তান জন্ম দিতে পারে। আপনি কি জানেন শয়তান জিনদের অন্তর্ভুক্ত? কিন্তু শয়তান জিনদের অন্তর্ভুক্ত হলেও তাদের মধ্যেও কিছু পার্থক্য রয়েছে। এর মধ্যে একটি পার্থক্য হলো জিন জাতি মরণশীল, তাদের মৃত্যুর কোনো নির্দিষ্ট সময় নির্ধারিত নেই। অপরদিকে শয়তানের মরণ কেবল কিয়ামতের আগ মুহূর্তেই হবে। অর্থাৎ এই পৃথিবীতে যতগুলো শয়তান রয়েছে এবং আজ পর্যন্ত শয়তান আরো সন্তান জন্ম দিচ্ছে, তারা সকলেই জীবিত রয়েছে। তারা কিয়ামতের আগ পর্যন্ত মৃত্যুবরণ করবে না। আবার জিনদের মধ্যে অনেকেই মুসলমান, আবার অনেকেই বিধর্মী, কিন্তু শয়তানদের মধ্যে কেউই মুসলিম নয়। হাদিস শরীফ থেকে জানা যায়, যখন কিয়ামতের পূর্বে সূর্য পশ্চিম দিকে উঠবে, তখন মহান আল্লাহ তাআলা ইবলিসকে একটি যন্ত্রণাদায়ক মৃত্যু দেবেন এবং তার সাথে সাথে সকল শয়তান ও তার সন্তানদেরকেও মৃত্যু দান করবেন এবং এরপরই পৃথিবীতে কিয়ামত ঘটবে। এত কিছুর মধ্য দিয়ে জানা যায় যে শয়তানেরও স্ত্রী রয়েছে এবং তারা মানুষের চাইতে কয়েক গুণ বেশি সন্তান জন্ম দিতে পারে। মহান রব্বুল আলামিন আমাদেরকে শয়তানের ওয়াসওয়াসা থেকে রক্ষা করুক এবং সঠিক পথে চলার ও নেক আমল করার তৌফিক দান করুক।